নমস্কার, আপনারা দেখছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে একটি নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। চলুন তবে শুরু করা যাক। বাঁধাকপি দিয়ে নতুন ধরনের স্ন্যাক্স বানানোর জন্য আমি নিয়েছি, এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি 4 ফালি করে কেটে তাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে এই পাতাগুলোকে আমি নারকেলের শোলার কাঠি দিয়ে আটকে নিয়েছি। আপনারা চাইলে সুতো অথবা টুথপিক দিয়েও আটকে নিতে পারেন, যাতে বাঁধাকপির পাতাগুলো খুলে না যায়। প্রথমে এগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ও 1 টিস্পুন নুন। জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতার পিসগুলো। এবার আমি এটিকে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো জল ঝরিয়ে নেব। এগুলোকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1/2 কাপ চাল গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরেকটু জল। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার একটি পিস নিয়ে কাঠিটা প্রথমে খুলে দেব। খুলে এই পিসটাকে ভালো করে ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে মাখিয়ে নেব। এবার ভালো করে ব্যাটার ঝরিয়ে তেলে দিয়ে দেব। আর একটা পিস আমি বানিয়ে নিচ্ছি। কাঠিটা আমি খুলে ফেলেছি। এভাবেই সবকটি ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম রেখে এর 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আমাদের বাঁধাকপির স্ন্যাক্স তৈরি। শীতকালে এটি আপনারা ট্রাই করতে পারেন। এটি সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা।